হ্যালো বন্ধুরা, আজকে আমি দেখতে যাব কর্ণগড়। মেদিনীপুর রেল স্টেশন থেকে প্রায় 18 কিলোমিটার দূরে অবস্থিত এই কর্ণগড় এবং মেদিনীপুর বাইপাস ঢোকার আগে ভাদুতলা থেকে প্রায় 5 কিলোমিটার দূরে অবস্থিত এই কর্ণগড়। এই ভাদুতলা হাইওয়েতে দাঁড়ালেই দেখতে পাওয়া যাবে একটি গেট করা রয়েছে এবং একটি রাস্তা চলে গেছে। এদিকেই 5 কিলোমিটার যেতে হবে। এখান থেকেই অটো টোটো সব ভাড়া পাওয়া যায়। এখান থেকে আপনারা অনায়াসেই চলে যেতে পারেন কর্ণগড়। বন্ধুরা, ইতিহাসের পাতায় আমরা চুয়াড় বিদ্রোহের কথা কম বেশি সবাই পড়েছি। এই কর্ণগড়ই ছিল চুয়াড় বিদ্রোহের উৎসস্থল। অতীতে এই গড়টি প্রায় 3 কিলোমিটার বিস্তৃত ছিল। বর্তমানে ওই 3 কিলোমিটার জুড়ে রয়ে গেছে ভাঙা প্রাচীর, ভেঙে পড়া রাজবাড়ি, সেনা ছাউনি আর এক বিশাল দিঘি। কর্ণগড় যার জন্য জনপ্রিয় হয়েছিল তিনি হলেন মেদিনীপুরের লক্ষ্মীবাঈ রানী শিরোমণি। অজিত সিংয়ের মৃত্যুর পর প্রায় 1760 নাগাদ তার হাতে সিংহাসনের দায়িত্ব চলে আসে এবং 1799 খ্রিস্টাব্দে তার মৃত্যু হয়। এই দীর্ঘ 40টা বছর তিনি রাজ্য শাসন, প্রজা পালন এবং ব্রিটিশ দমন করে গেছেন। তার জন্য তার খ্যাতি দিকে দিকে ছড়িয়ে পড়ে। ইংরেজ আমলে কর্ণগড় ছিল বিদ্রোহের পীঠস্থান। 1798 খ্রিস্টাব্দে জঙ্গলমহলের গরিব চাষি প্রজারা ইংরেজদের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করে দেয়, আর এই বিদ্রোহকেই ইংরেজরা নাম দেয় চুয়াড় বিদ্রোহ। ইংরেজদের বিরুদ্ধে এই বিদ্রোহকে সামনে থেকে নেতৃত্ব দেন কর্ণগড়ের রানী শিরোমণি। বালিজুড়ি তসর আড়ার জঙ্গলে বিদ্রোহীদের তীর-ধনুকের বিরুদ্ধে সাহেবদের মারাত্মক অস্ত্রশস্ত্রের লড়াই চলতে থাকে প্রায় 1 বছর ধরে। অবশেষে 1799 খ্রিস্টাব্দের এপ্রিল মাসে রানীর অনুচরেরা বিশ্বাসঘাতকতা করায় সমগ্র চুয়াড় বিদ্রোহটি ধসে পড়ে। রানী শিরোমণি নিজের আত্মাহুতি দিয়ে নিজের সম্ভ্রম বাঁচান, আর বাকি বিদ্রোহীরা ইংরেজদের আগ্নেয়াস্ত্র গোলাবারুদের সামনে টুকরো টুকরো হয়ে মরে যান। রানী শিরোমণির এই বীরত্বের গাঁথা আজও সবাই নিজের মনে গেঁথে রেখেছেন। তাই আজও জঙ্গলমহলে তার নাম শুনলে শ্রদ্ধায় সবাই মাথা নত করেন। তবে ইতিহাসের টানে না হলেও বহু পর্যটক এখানে এখন বেড়াতে আসেন। এখানে একটি ছোট্ট পার্ক, রেস্টুরেন্ট, কিছু কটেজ এবং প্রাকৃতিক সৌন্দর্যে ভরিয়ে দেওয়া হয়েছে। তাই সবাই এখানে বেড়াতে আসে। আপনারাও আসুন, দেখুন, খুবই ভালো লাগবে। এবং কাছেই রয়েছে মহামায়া মন্দির, দণ্ডেশ্বর বাবার মন্দির, বগলা মাতার মন্দির। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অবশ্যই করুন।